রাজ্যে তৃণমূলের ভরাডুবি, আর এই ভরাডুবির পর নিজেদের সংগঠন সামলাতে ব্যর্থ মমতা ব্যানার্জি, নিজেদের সংগঠন আর সামলাতে পারছে না অভিষেক। একটা সময় যে নেতা মাঠে ময়দানে থাকার কথা ছিল, সেই নেতা আজকে ক্যামাক স্ট্রিটের 7 তলায় বসে রয়েছে। যখন নিজের দলের কর্মীরা আজকে মাঠে ময়দানে মার খাচ্ছে, ঠিক সেই সময় সেই নেতা ক্যামাক স্ট্রিটের 7 তলায় ঠান্ডা কাঁচের ঘরে বসে মাঠে নেমে নিজের দলের কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না। নিজের দলের কর্মীরা যারা আজকে তাদের জন্য মার খেয়ে মরছে, যারা আজকে দিনের পর দিন ঘরে ঢুকতে পারছে না, তাদের পাশে আজকেও দাঁড়াচ্ছে না। এই নেতা, যে নেতার জন্য আজকে তৃণমূলের কর্মীরা নিজেদের জীবন দিয়ে রাজনীতি করেছিল, সেই নেতা আজকে তার আসল রূপ দেখাচ্ছে। বহু রাজনৈতিক মহল আজকে কথা বলবো না, আজকে কথা বলবো তৃণমূলের অন্দরের বহু নেতৃত্বরা রয়েছে যারা অভিযোগ করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা তৃণমূল করবে, কিন্তু অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা দলটা করবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভরাডুবির কারণ। আজকে একজন বিধায়ক, তিনি ধরুন বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, অনেক দূরের কোনো এক জেলায় থাকেন, তিনি আজকে ক্যামাক স্ট্রিট এসছেন তার দলের উচ্চপদস্থ নেতার সাথে কথা বলবেন। কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের একজন বিধায়ক, তাকে সেই ক্যামাক স্ট্রিট অফিসের নিচে 4 ঘন্টা 5 ঘন্টা বসিয়ে রাখা হলো। তারপর বলা হচ্ছে স্যারের আজকে সময় নেই, হবে না। সেই নেতা যখন তার গ্রামের বাড়িতে যাচ্ছেন এই বার্তাটা নিয়ে, তখন তার ভোটাররা কি আর এই দলটার প্রতি কোনো সহানুভূতি থাকবে? তাকে যখন আর টিকিট দেওয়া হলো না, সেই নেতা তার সংগঠন নিয়ে কি আর সেই দলটা করবে? এই প্রশ্ন আমরা বলছি না, এই কথা আমরা বলছি না, এই কথা বলছে যারা তৃণমূলের নেতৃত্বরা, তারাই আজকে এই কথা বলছে। ঠিক তেমনি 4 জন তৃণমূলের মুখপাত্র, তাদেরকে শোকজ করা হলো, শোকজ নোটিশ পাঠানো হলো। তারা দল বিরোধী কার্যকলাপ করছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সেই বার্তা পাঠালো যে কেন করছে, উত্তর দিতে হবে। ঠিক তেমনি এরকম একজন হলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি এবং মুখপাত্র কোহিনুর মজুমদার। তাকে নোটিশ পাঠানো হলো। তিনি বারংবার সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূলের এই আসল ছবিটা তুলে ধরেছেন এবার, তাই জন্যই তাকে নোটিশ দেওয়া হলো। এবং তার উত্তরেও তিনি ঠিক কি বললেন একবার সেটা শুনুন। আমি দলকে বলেছি, দল আমাকে যখন শোকজ করে, দেরি করবেন, আমাকে চন্দ্রিমা দিয়ে চিঠি লিখেছে। তো আমি জানিয়েছি দলকে যে আমি যা যা বলেছি তাকে একটা মিথ্যে কথা বলেছি। দলের ভেতরেও তো বলেছিলাম, দলের ভেতরে যখন বলেছিলাম তখন এসডিপিওরা আমাকে ফোন করে থ্রেট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো যা বলেছি একটা কর্মীর হয়ে সত্যি কথা বলেছি, এবং আজও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়ুক। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো যে টিম, সেই টিমকে বিশ্বাস করুক, তৃণমূলকে বিশ্বাস করুক, কর্পোরেটকে বিশ্বাস করে কী হবে। এবং সম্পূর্ণ রিজন যে তৃণমূল কংগ্রেস কিভাবে শেষ হয়েছে, কিভাবে কর্পোরেট করার জন্য যেভাবে তৃণমূলের ক্যারেক্টার নষ্ট হয়েছে, সেটা আমি জানিয়েছি দলকে, আমি রিপ্লাই করেছি। দলের আমি একদম সোজা বলছি, কনসিকোয়েন্সকে আমি ভয় পাই না। দল চমকে আর লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তৃণমূল কংগ্রেস করার কোনো প্রশ্নই নেই। আপনি তার উত্তরে ঠিক কি বললেন দলকে? আমি তো উত্তরে সবটাই জানিয়েছি দলকে, চিঠিটা আপনাকে আমি পাঠিয়েও দিতে পারি। দলকে আমি জানিয়েছি যে যেভাবে আইপ্যাক পয়সা তুলেছে, যেভাবে দলের বিরুদ্ধে কাজ করা হয়েছে, যেভাবে পুরনো কর্মীদের দিনের পর দিন অপমান করা হয়েছে, দিনের পর দিন ঘরে বসিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বা অভিষেক ব্যানার্জিকে প্রপার উপাসনা করলে, প্রপার দক্ষিণা দিলেই তবেই দলে টিকে থাকা যায়, দলের টিকিট পাওয়া যায়, দলের নেতা হওয়া যায়। এর ফলে দল হালকা হয়েছে, দলে বেড়েছে, খারাপ লোকজন বেড়েছে, তাই দল নষ্ট হয়েছে। তো আমি তো দলকে চ্যালেঞ্জ করেছি যে দলে যদি মনে হয় যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন না যে আমি ওপেন তর্কে বসবো, তো তর্কে বসতেই পারেন এনি টাইম, আমিও রাজি আছি।
কোনটা ঠিক কোনটা ভুল, পয়েন্ট ধরে ধরে বলে দেবো। কোনো রকমের কোনো সহানুভূতি কোনো কিছুই আর দলের প্রতি নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে যদি তৃণমূল করতে হয় তবে করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর কেউ তৃণমূল করতে চাইছে না। যে দল আজকে মাটি কামড়ে সাধারণ মানুষের সাথে গ্রাম বাংলায় মিশে থাকার কথা ছিল, যে দলের নাম তৃণমূল, সেই দল আজকে কর্পোরেট হয়ে গেছে। বিজেপি এত বড় একটা দল, তারা তো কর্পোরেট হতে পারলো না, তৃণমূল আজ কর্পোরেট হয়ে গেল। আর এই কর্পোরেট কর্পূরের মতো উবে গেল দলটা। আর এই কর্পোরেট হওয়ার জন্য আজকে দলের এই পরিণতি। একসময় মমতা ব্যানার্জি রাস্তায় থেকে মার খেয়ে মাথা ফাটিয়ে যে দলটাকে আজকে দাঁড় করিয়েছিল, আজ সেই দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মানচিত্র থেকে উধাও হয়ে যাচ্ছে। সেই দল আজকে নেতাকর্মী খুঁজছে কাকে আনবো আমার দলে, কে আমার দলের হালটা ধরবে, সেই নেতা খুঁজছে সেই দল। আজকে এই করুণ পরিণতি হয়তো মমতা ব্যানার্জিও আশা করেনি। তার খেটে রক্ত জল করে তৈরি করা এই দলের এই পরিণতি করবে তারই ভাইপো। সেই কারণে আজকে রাজনৈতিক মহলের একাধিক চাপ, একাধিক প্রশ্নচিহ্নের মুখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই নিয়েও দলের অন্দরেই ব্যাপক ক্ষোভ বিক্ষোভ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন খবর নিয়ে আসবো। নজর থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে।